এরকম একটা নাস্তা যদি একবার না করে খান তাহলে অবশ্যই মিস করবেন। তো অনেক মজার একটা নাস্তা। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছিলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, না দেখলে কিন্তু মিস করে যাবেন। তো সহজেই এত মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি এটা তৈরি করার জন্য আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো করে। তো আটাটা আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি ভালো করে একটা মোলায়েম করে নেব, আটাটা মেখে নেব কিছুক্ষণ হাত দিয়ে। তো নাস্তাটা তৈরি করার জন্য এই প্রথম ধাপটা একটু অবশ্যই এরকম করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাটা অনেক ভালো লাগবে খেতে আর সফট হবে। তো যাই হোক, আমি হাত দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মেখে নেব এভাবে। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল, আর অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো দেখুন, আমি হাত দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। তো এরকম করে মেখে নিলে কিন্তু অনেক ভালো হয়। আর এখানে আমি এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো এই নাস্তাটা তৈরি করতে গেলে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, তাহলে নাস্তাটা খেতে বেশি একটু ভালো লাগবে, অনেক মজা হবে খেতে। তো যাই হোক, এখন আমি হাত দিয়ে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে আটাটা আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, দেখুন আমি একবারে কিন্তু আটাতে পানি দিচ্ছি না, তো অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমার মনে হয় এরকম যদি নাস্তা আপনি বাচ্চাকে টিফিনে তৈরি করে দেন, তাহলে কিন্তু প্রতিদিনই টিফিন বক্সটা খালি হয়ে আসবে ইনশাল্লাহ। তো দেখুন, আমার আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছে, আর এখন আমি এটা কিছুক্ষণ উপর থেকে একটু তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। আর রেস্টে রেখে দিয়ে আমি বাকি অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করে নেব। তো দেখুন, তেল দিয়ে কিন্তু আটাটা আমি সুন্দর করে উপর থেকে মাখিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো প্রিয় ভিউয়ার্স, রিকোয়েস্ট করব, যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু পুরো ভিডিও শেষ করেন না, প্লিজ এটা করবেন না। তো দেখুন, এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখন একটা ক্রিম তৈরি করে নেব। তো এটা তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধের সঙ্গে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দিয়ে সুন্দর করে আমি চামচটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ভালো করে একটা ক্রিম তৈরি করে নেব, যেটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। তো দেখুন, আমি কিন্তু এখানে সামান্য একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে করে ভালো একটা ক্রিম তৈরি হয়। আর এখন আমি ওটা তৈরি করে নিয়ে তারপরে এখানে চলে আসছি, লেচি কেটে নিয়েছি, আর এখন এটা রুটির মতো করে সুন্দর করে বেলে নিব। তো এটাকে একেবারে পাতলা করে আমি বেলে নিব, আর এই রুটিটা যতটা পাতলা করবেন নাস্তাটা খেতেও কিন্তু অতটাই মজা লাগবে। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে বেলে নিচ্ছি। তো দেখুন, এরকম পাতলা করে নিয়েছি। এটা আমি সাইড করে রেখে দিয়ে আরও একটা রুটি বেলে নিচ্ছি। তো এটা আরেকটা রুটি বেলে নিয়ে তারপরে আমি নাস্তাটা তৈরি করে নেব। তো প্রিয় ভিউয়ার, যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন। তো আমি 2টা রুটি বেলে নিয়েছি, আর এখন যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম গুঁড়া দুধ দিয়ে, ওটা আমি এখন সুন্দর করে এইভাবে নিয়ে নিয়েছি। আর অবশ্যই ক্রিমটা ঠান্ডা করে নেবেন। তো এইভাবে দিয়ে আমি ভালো করে সুন্দর করে সব জায়গা ছড়িয়ে দিচ্ছি। আর এরকম নাস্তা যদি তৈরি করে বাচ্চাকে খাওয়ান, বাচ্চা বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। হঠাৎ মেহমান আসলেও এটা কিন্তু তৈরি করে দিতে পারবেন। তো দেখুন, আমি রুটিটা দিয়ে আর একটা রুটি দিয়ে ঢেকে দিচ্ছি, আর সুন্দর করে সাইডগুলো একেবারে আটকে দিচ্ছি। তো এরকম করে ভালো করে আটকাতে হবে, যাতে করে ক্রিমটা বের না হয়ে যায়। তো দেখুন, আমি 2 দিক দিয়ে সুন্দর করে চেপে চেপে দিয়ে এটা সাইড করে রেখে দিলাম। আর এখন কিন্তু এই পর্যায়ে আমার আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি 2টা রুটি এভাবে আবারও বেলে নিলাম, আর একটা রুটিতে আমি ঠিক এভাবেই ছড়িয়ে দিয়েছি, আর একটা রুটি দিয়ে আমি সুন্দর করে উপর থেকে দিয়ে
তারপরে হচ্ছে ভালো করে এটা চেপে চেপে ওই যে আগের মতো করেই তৈরি করে নিচ্ছি। তো এই নাস্তাটা তৈরি করা একেবারেই সহজ, আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা আপনি তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে অনেক ভালো হবে, সকালে ব্রেকফাস্টেও রাখতে পারেন, আবার হঠাৎ মেহমান আসলেও কিন্তু এটা করে দেওয়া যায়। তো এখন চলে আসছি তাওয়াতে। আমি প্রথমে হচ্ছে তাওয়াটা গরম করে নিয়েছি, আর এখন হচ্ছে তাওয়াতে উপরে মানে একটু হালকা কালার আসলে আমি উল্টে দিচ্ছি। আর উল্টে দিয়ে মানে আগেই কোনো তেল দিচ্ছি না, প্রথমে আমি মানে একটু আঁচা আঁচা করে ভেজে নিলাম, আর দ্বিতীয়বার উল্টিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি তেল দিয়ে দেব, মানে পরাটার মতো করে আর কি এটা সেঁকে নিতে হবে। তো দেখুন আমি এখন উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা সব দিকে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তো এরকম সহজ নাস্তা যদি তৈরি করে নেন তাহলে কিন্তু সবাই খুব প্রশংসা করবে আপনার, আর অল্প কিছু উপকরণে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি যদি খুব ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজনের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন আমার এখানে কিন্তু পরোটাটা সুন্দর করে ফুলে উঠছে, তো আর কালারটাও মাশাআল্লাহ কত সুন্দর আসছে। তো আমার এই নাস্তাটা খেয়ে কিন্তু আমার বাচ্চারা অনেক খুশি হয়ে গিয়েছিল। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, আসলে তৈরি না করলে বুঝতেই পারবেন এত সুন্দর একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় কিছু উপকরণ দিয়ে। তো আমার চুলাটা অনেক ধোয়া উঠতেছিল, মানে বৃষ্টির দিনে অনেক সমস্যা হয় জাল দিতে। তো যাই হোক আমি আর একটা রুটিও কিন্তু ঠিক সেম প্রসেসেই ভেজে নিচ্ছি। আগে একবার উল্টিয়ে দিয়ে তারপরে হচ্ছে তেলটা অ্যাড করে দিবেন, আর আগে যদি তেলটা দিয়ে দেন তাহলে কিন্তু এগুলা ফুলবে না, আর কিন্তু কালারটাও সুন্দর আসবে না। তো আমি সেম প্রসেসে কিন্তু তেলটা দিয়ে ওইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি প্রথমবার কেউ আসেন ওই যে রিকোয়েস্ট করেছিলাম সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কখনো এরকম রেসিপি না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করবে একবার হলে এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটার জন্য আলাদা কিছুই লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো আমি দেখুন দুটোই কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এই প্রসেসে সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে সবগুলো কতটা সুন্দর, মাশাআল্লাহ কি বলবো এত সুন্দর। তো আমি একটা রুটি আবার ভাজ দিয়ে এইভাবে ভেজে নিয়েছিলাম, আর এইগুলো এখন হচ্ছে আমি কেটে নিব। কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, সফট একবারেই, আর দেখতে কতটা সুন্দর মাশাআল্লাহ কি বলবো। আসলে তৈরি না করলে তো বুঝতেই পারবেন না যে এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো কথা দিচ্ছি সত্যি অনেক মজা হয়েছিল, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।